মানুষকে বাছাই করে আল্লাহ যাদেরকে চেয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নির্দেশের পরে যে নির্দেশটা নামাজ, সেই নামাজ সঠিকভাবে পড়ার পদ্ধতিটা শেখার অনেক মানুষ থেকে বাছাই করে হাতে গোনা কয়েকজন বিশেষ করে যুবক ভাইদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। সত্যের মাপকাঠি কি জানেন? সত্য কি সবাই গ্রহণ করে নাকি হাতে গোনা কয়েকজন গ্রহণ করে? এই জন্য জান্নাতের কথার ক্ষেত্রে বলা হয়েছে যারা জান্নাতে যাবে হাজারে একজন। হাজারে কয়জন? এই জন্য সত্যের মাপকাঠি এই না যে হাজার হাজার মানুষ গ্রহণ করবে। দেখা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম গ্রহণ করেছেন, যখন তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, বছর পর বছর দাওয়াতি কাজ করার পরে হাতে গোনা কয়েকজন। এমনকি অনেক নবী এমন আছে যারা, যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন লোক পেয়েছে। কয়জন? আর আমরা একদিনে আলহামদুলিল্লাহ অনেকজন লোক পেয়েছি। এই জন্য সত্যের মাপকাঠি এই না যে সবাই বসে থাকবে, সবাই শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন তারাই হবে, তারাই পারবে। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি খুশি হয়েছি আমাদের যুবক ভাইয়েরা এখানে বসেছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকার না, যুবকদের মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। একটু মনোযোগ সহকারে শুনবেন। যুবকদের মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি কেন? এই বয়সে সে যা ইচ্ছে তাই করতে পারে। এই বয়সে সে যা ইচ্ছে তাই করতে পারে। কিয়ামতের দিন যখন এই সূর্য মানুষের আঘাত উপরে চলে আসে, আজ সূর্যের তাপমাত্রা যদি 30 কিংবা 31-32 থাকে, এতটুকু তাপে মানুষ এসিতে থাকতে বাধ্য হয়েছে, ঠিক না? এসি মানুষ এমনি দিয়েছে। কিন্তু কিয়ামতের দিন সরাসরি সূর্য মানুষের অর্ধ হাত উপরে এসে তাপ দিবে। সেদিন 7 শ্রেণীর মানুষ সরাসরি আরশের ছায়া নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণীর যুবক যারা তাদের জীবনটাকে, যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাটিয়েছে, সেই যুবকরা সেদিন আরশের নিচে ছায়া পাবে। যেদিন সূর্য তাপ দিবে অর্ধ হাত উপর থেকে, অর্ধ হাত উপর থেকে যেদিন সূর্য তাপ দিবে, এই তাপের কারণে মানুষের ঘাম এত পরিমাণে হবে, কেউ কেউ এই ঘামের মধ্যে সাঁতার কাটবে। আর সেদিনে, এই ভয়ঙ্কর দিনে 7 শ্রেণীর মানুষ যারা আরশের নিচে ছায়া পাবে, এদের মধ্যে অন্যতম যারা, তারা হচ্ছে কি? যুবক। এই বয়সে যারা আল্লাহর কাজ করবে তাদের মধ্যে যুবক আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এবং 5টা প্রশ্ন করা ছাড়া, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সেদিন মানুষ হাজার হাজার বছর অতিক্রম হয়ে যাবে, কিন্তু এক পা এগোতে পারবে না। কয়টা প্রশ্ন করবে? 5টা। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন, তোমার জীবন কিভাবে কাটিয়েছে? হিসাব দাও। পুরাটা জীবন কিভাবে কাটিয়েছে? এই পুরাটা জীবন হিসাব নেওয়ার পর স্পেশাল ভাবে আরেকটা প্রশ্ন করবে, তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছে? ভাই দেখেন, এই যৌবনকালের ব্যাপারে স্পেশাল হবে আল্লাহ হিসাব নেবেন। আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার, এটা আলহামদুলিল্লাহ। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি তাহলে কিন্তু সেদিন ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হতে পারবো না। এর জন্য আমরা চাচ্ছি, আপনাদের মসজিদে আমরা আসছি, কালকে আসছি, আজকে চলে যাব। আমরা চাচ্ছিলাম এখানে একটা দাওয়াতি টিম গঠন করা, একটা দাওয়াতি গ্রুপ গঠন করা, যারা আশেপাশে সপ্তাহে 1 দিন হোক কিংবা 2 দিন হোক তার দাওয়াতি কাজ করবে। আপনারা কি এই দাওয়াতি গ্রুপের মধ্যে কিংবা দাওয়াতি টিমে অন্তর্ভুক্ত চান? আপনারা, আপনাদেরকে আমরা সবভাবে কিভাবে করতে হবে, বই দিয়ে, পরামর্শ দিয়ে, সার্বিকভাবে আমরা সহযোগিতা করবো। আমরা ইনশাআল্লাহ আসরের পর এখানে, আসরের পরে একটা দাওয়াতি টিম গঠন করবো। অনেক যুবক আসবে ইনশাআল্লাহ। আমাদের কথা দিয়েছি, হয়তো তাদের কথা যদি ঠিক থাকে আমাদের কাছে কিছু যুবক আসবে। আপনারা, বিশেষ করে আপনারা যারা আছেন, আসরের নামাজ এখানে পড়বেন ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে আমরা দাওয়াতি টিম গঠন করবো এই এলাকাতে। আমরা আপনাদের সাথে সবসময় যোগাযোগ করবো কীভাবে দাওয়াত দেওয়া যায়। আর এই উসিলা হবে, দাওয়াত দিলে মানুষের সবচেয়ে বেশি ভালো হয়, নিজে পথভ্রষ্ট হয় না। যখন সে অন্যজনকে ভালো কথা বলবে, সে কিভাবে খারাপ কাজ করতে পারবে, ঠিক না? এই জন্য আমরা আশা করি ইনশাআল্লাহ থাকবো। আর সংক্ষিপ্তভাবে আমরা সঠিক পন্থায় সালাতটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিব। এখন
আমরা যেভাবে কোরআন হাদিস থেকে জেনেছি সেভাবে শিক্ষা দিব খুব অল্প সময়ে। আর সালাতের আগে কিছু কথা বলে নিই, আমরা আগে কিছু কথা মুখে বলে নিই, তারপর প্র্যাকটিক্যালভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। ওযু করার পর আমরা কিবলামুখী হয়ে দাঁড়াবো। এই দাঁড়ানোর সিস্টেমটা অনেকেই এভাবে দাঁড়ায়, খুব পাকে সরিয়ে দাঁড়ায়। এজন্য আহলুল হাদিসের অনেকটা নামই হয়ে গেছে, তারা সরায় দাঁড়ায়। আবার আমাদের আহনাফ ভাইরা, হানাফি ভাইরা তারা 4 আঙ্গুলে বেশি দাঁড়ায়। এই দুইটা একটাও ঠিক নয়, খুব সরিয়ে দাঁড়ানো ঠিক নয়, আবার 4 আঙ্গুলকে নির্দিষ্ট করে কিনা কি হবে না, ঠিক হবে না। সেটা আপনার বডি অনুযায়ী, যদি 1 হাত হয় 1 হাত, যদি 4 আঙ্গুল হয় 4 আঙ্গুল, যদি আপনার 1.5 হাত হয় 1.5 হাত হয় 1.5 হাত। অর্থাৎ আপনি দাঁড়ালে আপনার এই বডি অনুযায়ী আপনি দাঁড়াবেন, এতে যতটুকু প্রয়োজন ততটুকু। এই দাঁড়ানোর পরে কিবলামুখী দাঁড়ানোর পর সর্বপ্রথম কি করতে হবে? তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত উঠাতে হবে। এই হাত উঠানোর সিস্টেম সহিভাবে জানা যায় দুইটা। কয়টা? একটা হচ্ছে কাঁধ বরাবর, 1 নাম্বার কাঁধ বরাবর এভাবে, অথবা কান বরাবর, যে কোনো একটা করতে পারেন। এইগুলো আপনি কাঁধ বরাবর করতে পারবেন কিংবা কান বরাবর করতে পারেন। হাতগুলো কিভাবে থাকবে? এভাবে নাকি কিবলামুখী হয়ে? হাতগুলো থাকবে কিবলামুখী হয়ে। আঙ্গুলগুলো কি সরিয়ে থাকবে নাকি লাগিয়ে থাকবে? কোনোটাই না, আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে। যেভাবে আপনার হাত এভাবে লাগিয়ে থাকবে না, আবার এভাবে সরিয়েও থাকবে না, স্বাভাবিকভাবে কিবলামুখী হয়ে আপনি আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বাঁধবেন। কোথায়? বুকের উপরে হাত বাঁধার সিস্টেম অনেক আছে। অনেকে এইভাবে ধরে, দেখেন এইভাবে ধরে, এটা কি নয়, সঠিক নয়। অনেকে আবার এইভাবে ধরে, এটাও কি নয়, আমরা প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ। এইভাবে ধরে, এটাও ঠিক নয়। সহি পন্থায় 3টা জানা যায় হাত বাঁধার। সহি পন্থা কয়টা? 3টা। একটা হচ্ছে এই কনুইকে কনুইয়ের উপর রাখা, এইভাবে দেখেন তো, এই দেখেন একটা। 2 নাম্বার, এই যে এই কবজিকে কবজির উপর রেখে যদি রূপ যায়, এটা একটা হচ্ছে এই কনুইয়ের উপর কনুই পর্যন্ত, আর একটা হচ্ছে কবজিকে কবজির উপর রেখে এই পর্যন্ত। এই দুইভাবে আপনি যেভাবে করেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর হাত বাঁধার পর সানা করতে হবে। কি করতে হবে? সানা। এই সানা আপনি যেতেই পারেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা কি আল্লাহু বা'আদনানি। তারপর আমরা সূরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি বলবো? সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহা কখন পাঠ করব? সূরা ফাতিহা আমরা একাকী নামাজ পড়ি, ইমামের পিছে করি, সর্বাবস্থা সূরা ফাতিহা পাঠ করতে হবে। কিন্তু একটা প্রশ্ন, সূরা ফাতিহার পর অন্য সূরা কি আমরা মিলাবো? কখন মিলাবো? সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হবে আমাদের যখন আমরা একাকী নামাজ পড়ি। তখন অন্য একটা সূরা মিলাতে হবে। যে 2 রাকাত হয় নামাজ, 2 রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটা সূরা মিলাতে হবে। আর যদি 4 রাকাত নামাজ হয়, তাহলে প্রথম 2 রাকাতে অন্য একটা সূরা মিলাবো, আর শেষ 2 রাকাতে আর কোনো সূরা মিলানোর প্রয়োজন নেই। আর ইমামের পিছনে যখন আমরা নামাজ পড়বো, ইমাম যেই নামাজগুলো উচ্চ স্বরে পড়া হয়, সূরা ফাতিহা ইমাম মুক্তাদি উভয় পড়বে। আর ইমাম যখন কেরাত পড়বে তখন আমরা মনোযোগ সহকারে শুনবো। আর যেই নামাজে উচ্চ স্বরে পড়া হয় না, সেই নামাজের ক্ষেত্রে আমরা যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, প্রথম 2 রাকাতে ইমাম মুক্তাদি উভয় সূরা ফাতিহা পড়বে, অন্য একটা সূরা পড়বে, ইমামও পড়বে মুক্তাদিও পড়বে। যে নামাজে সূরা ফাতিহা কি করা হয় না, উচ্চ স্বরে পড়া হয় না। আর শেষ 2 রাকাতে আমরা শুধু সূরা ফাতিহা পড়বো, ইমাম মুক্তাদি উভয় সূরা ফাতিহা পড়বো। সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানোর পর আমরা আল্লাহু আকবার বলে তাকবীর দিব। রুকুতে গিয়ে আমাদের মাথাগুলো অনেক সময় উট পাখির মতো থাকে, মাথা উপরে থাকে, পিঠ নিচে থাকে। এইভাবে থাকবে না, বরাবর মাথা পিঠ সবগুলো কি থাকবে? বরাবর থাকবে। সুবহান রাব্বিল আযীম, এই দোয়াটা কমপক্ষে আমরা 3 বার পাঠ করব। লক্ষণীয় একটা বিষয়, যখন আমরা তাকবীরে তাহরিমা বলবো, হাত ওঠাবো, এটা কি বলে? রফুল আদায় বলে। এই রফুল আদায়ে
নামাজে কয়বার করতে হয় আপনারা জানেন? মানে কয় স্থানে করতে হয়? আপনি যদি জেনে থাকেন বলতে পারেন। এই রফুল ইয়াদাইন নামাজে কয় স্থানে করতে হয়? কয় স্থানে? দুই স্থানে। সবাই কি ওর সাথে একমত? না, 4 স্থানে। 4 স্থানে। সবাই কি ওর সাথে একমত? এই রফুল ইয়াদাইন হাত এতটুকু উঠাতে হবে, হাত এতটুকু উঠানো হয়, উঠাতে হবে কয় স্থানে? বলেন বলেন, সমস্যা নেই। এক স্থানে। হ্যাঁ, এক স্থানে। এক স্থানে। তাহলে 3 রকম মত হয়ে গেছে, 2 স্থানে, 4 স্থানে, 1 স্থানে। এখনো সঠিকটা আসেনি। কয় স্থানে বলতে পারবেন? 4 রাকাত নামাজ হলে 4 স্থানে। 4 রাকাত নামাজ হলে 4 স্থানে। এখনো সঠিকটা আসেনি, 4টা মত হয়ে গেছে। এবার আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রের মধ্যে থেকে উত্তর আসছে, যদি 4 রাকাত নামাজ বিশিষ্ট হয় তাহলে কয় স্থানে? কয় স্থানে? 3 স্থানে। স্থান বলছি, স্থান, বার বলি নাই। বার মানে কয়বার, এটা ভিন্ন বিষয়। যখন আমি তাকবীরে তাহরিমা দিব, এটা একটা। আবার যখন রুকু দিয়ে যাব তখন কি করতে হবে? আল্লাহু আকবার বলে রুকু যেতে হবে। রুকু থেকে উঠার পর আরেকবার। কয়বার হলো? 2 বার। আর 2 রাকাত নামাজ শেষ করার পর যখন 3য় রাকাতে উঠবেন তখন কি করতে হবে? আবার রফুল ইয়াদাইন করতে হবে। কয়বার হলো? কয়বার হলো? 3 বার। একবার তাকবীর তাহরিমা পরে বুকে বাঁধবো, তারপর রুকু থেকে ওঠার পর আবার বলবো, আবার সামি আল্লাহু আকবার বলে হাত উঠাবো। আবার যখন 2 রাকাত বৈঠক শেষে উঠবো, 2 রাকাতের বৈঠক শেষে উঠবো, 3 রাকাতের নিয়ত বাঁধবো, তখন আবার আমরা তাকবীর তাহরিমা অর্থাৎ রফুল ইয়াদাইন এর হাত উঠাবো। এই গেল আমাদের একটা নতুন একটা জিনিস, হয়তো আমরা আগে থেকে করে আসতেছি। অধিকাংশ মানুষই 3য় রাকাতে ওঠার সময় তাকবীরটা দেয় না, ঠিক না? আপনারা তো কার কার এটা নতুন জানা আছে? হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ, এইটাই আমাদের সফলতা। বেশিরভাগই মানুষ মনে করেন এই যে দ্বিতীয় রাকাত আপনার শেষ, এখন 3য় রাকাতে উঠবেন, আল্লাহু আকবার বলে অনেকে হাত এভাবে বেঁধে দেন, ঠিক না? আল্লাহু আকবার বলে সরাসরি হাত এভাবে বেঁধে বেঁধে, এটা কি নয়? ঠিক নয়, এটা সঠিক পন্থা নয়। অবশ্যই আপনাকে আবার কি করতে হবে? তাকবীর দিতে হবে। তাকবীর দিয়ে আল্লাহু আকবার তো বলে উঠবেনই, এইভাবে রফুল ইয়াদাইন করে হাত বাঁধতে হবে। এই গেল আমাদের রুকু। রুকু দিয়ে উঠে সামি আল্লাহু লিমান হামিদা মুক্তা দিয়ে বলবে, ইমামও বলবে বিশুদ্ধ পন্থায়। ইমাম যখন সামি আল্লাহু হামিদা বলবে, মুক্তাদি কি বলবে? সামি আল্লাহু হামিদা বলবে। ইমাম রব্বানা ওয়ালাকাল হামদ বলবে, মুক্তাদি কি বলবে? রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। তারপর যখন আমরা সিজদাতে যাব, সিজদায় অনেকেই আগে হাঁটু রাখে, পরে হাত রাখে, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী আগে হাত রাখবে, তারপর কি রাখবে? হাঁটু রাখবে। অনেকে এইভাবে চলে যায়, এভাবে চলে যায়, তারপর হাত রাখে। আগে কি হবে? আগে হাত, আগে হাত, হাত, আগে হাত যাবে, তারপর হাঁটু যাবে, এইভাবে, ঠিক আছে? তারপর আমরা সিজদাতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আ'লা কয়বার পড়বো? 3 বার। সর্বনিম্ন 3 বার। সর্বনিম্ন 3 বার পড়বো আমরা। এছাড়াও আরো উত্তম দোয়া আছে, এর চেয়ে উত্তম দোয়া আছে। এই দোয়াটা আপনারা ইমাম সাহেবের কাছে শিখে নেবেন ইনশাআল্লাহ। সিজদাতে আমাদের অনেকগুলো ভুল হয়। এই সাজদা কয়টা অঙ্গের উপর করতে হয় জানেন? 7টি। 7টা, কিন্তু আমাদের অনেকে 7টা হয় না। অনেকে কপাল লাগায়, নাক লাগায় না। নাকটা কি থাকে? জমি থেকে উপরে থাকে। এটা কোনোভাবেই হবে না। কারণ এক ব্যক্তি এভাবে নামাজ পড়ছিল, আল্লাহ রাসূল বলছেন তোমার নামাজ হয় না, আবার যা নামাজ পড়ো। সে আবার নামাজ পড়ে আসছে, পরে বলছে তোমার নামাজ হয় না, আবার যাই পড়ো। সে আবার পড়ে আসছে, এরকম 3 বার তাকে নামাজ পড়েছে। কয়বার? 3 বার। তখন সে বলতেছে আল্লাহ রাসূল এর চেয়ে উত্তম ভাবে আমি নামাজ পড়তে পারবো না, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। তখন তাকে রাসূল নামাজ শিক্ষা দিয়েছিল। আপনার সেজদাটা খুব খাটো হবে না, খাটো বলতে খুব জোরসোর হয়ে সেজদা দেবেন না, সাজদা হবে লম্বা হয়ে, যতটুকু সম্ভব লম্বা হয়ে সেজদা দিতে হবে। অনেকেই খুব জোরসোর হয়ে সেজদা দেয়, এভাবে ঠিক নয়, লম্বা হয়ে সেজদা দিতে হবে।
এবং হাতগুলো এভাবে রাখা যাবে না। অনেকে এভাবে রাখে, অনেকে মাটির সাথে মিলিয়ে রাখে, অনেকে দেখেন মাটির সাথে এভাবে মিলিয়ে রাখে, এভাবে মিলিয়ে রাখে, এটাও ঠিক নয়। অনেকে আবার সরে রাখে এভাবে, এটাও ঠিক নয়। তাহলে সঠিক পন্থা কি হবে? সঠিক পন্থায় আপনি লম্বা সাথে দিবেন এবং হাতগুলো এমনভাবে খাড়া হয়ে থাকবে যে একটা বকরি আপনার নিচ দিয়ে কি করতে পারে, ছোট বাচ্চা, বকরির ছোট বাচ্চা যেতে পারে আপনার নিচ দিয়ে যেতে পারে, এভাবে করতে হবে। তারপর সেজদা থেকে উঠে আল্লাহ রব্বির ফিরলি এই দোয়াটা, দুই সেজদার মধ্যখানে দোয়াটা পড়তে হবে এবং আবার যখন সেজদাতে যাবেন আর দ্বিতীয় এইভাবে এক রাকাত পড়ার পর বাকি সমস্ত রাকাতগুলো এইভাবে হবে। শুধু মধ্যখানে আমি একটু অতিরিক্ত কি বলছি, দ্বিতীয় রাকাতে ওঠার সময়, দ্বিতীয় রাকাত পড়ার সময় আবার নতুন করে তাকে রফলে দায় করতে হবে। এই হচ্ছে আমাদের সালাতের সংক্ষিপ্ত কথা মনে যে আপনাদেরকে বললাম। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই রুকু করি, মনে করছি আমাদের রুকু হয়ে গেছে, হাত বাঁধি মনে করে হাত বাঁধা হয়ে গেছে, অথচ একজন ইমাম, প্রসিদ্ধ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, উনি বলছেন আমি প্রায় 100টা অধিক মসজিদ ঘুরে গেছি, রাসূলের পদ্ধতি অনুযায়ী নামাজ শেখানো হয় না, রাসূলের পদ্ধতি অনুযায়ী নামাজ শেখানো হয় না। আর আমরা তো অনেক প্রায় 1000 বছর পর আমরা, তাহলে আমাদের নামাজ কেমন হচ্ছে? আমরা আহলুল হাদিস দোহাই দিয়ে মনে করছি আমরাই সঠিক, আমরা যা করবো এটাই সঠিক, এর বাইরে কোনো সঠিক না। বিষয়টা এমন না। আমরা এখন খুব সংক্ষিপ্তভাবে কাতার শুরু হয়ে দাঁড়ায়, আমাদের ছাত্র ভাইয়েরা প্র্যাকটিক্যালভাবে আপনাদের দেখিয়ে দিবে। আমরা কাতার হয়ে দাঁড়াই।